হ্যালো বন্ধুরা, আজ আমি ছোলার ডালের রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি ছোলার ডালটা 4 থেকে 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি প্রেসার কুকারে বসিয়ে সেদ্ধ করে নেব। দেখুন, প্রেসার কুকারে ছোলার ডালটা ঢেলে দিচ্ছি। তাতে সামান্য নুন আর হলুদ দিয়ে দেব। দিয়ে ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এমনই সেদ্ধ করতে হবে যাতে ডালটা খুব বেশি সেদ্ধ না হয়ে যায়। দেখো, আমার ডালগুলো সব ভালোভাবে সেদ্ধ হয়েছে, কিন্তু গোটা গোটা আছে। এবার ঢেলে নিলাম একটা পাত্রে সেদ্ধ ডালটা। এবার একটা পেস্ট তৈরি করে নেব। হলুদ ও ধনে গুঁড়ো ও জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমি 1 চামচের মতো হলুদ ও 1 চামচ ধনে গুঁড়ো নিলাম। জল মিশিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নেব। আর একটু সামান্য জল যোগ করলাম। দেখুন, আমাদের ঘন পেস্ট তৈরি হয়ে গেছে। এটা আলাদা রেখে দিলাম। এবার কড়া বসিয়ে কড়ায় সরিষার তেল দিয়ে দিলাম। এবার এতে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরে। নিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু গন্ধ বেরোলে সামান্য একটু হিং ফোড়ন দিলাম। ছোলার ডালে হিং দিলে একটু ভালো লাগে। কাঁচা লঙ্কা ও আদা গ্রেট করা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আদার একটু কাঁচা গন্ধটা চলে গেলে পর্যন্ত আমি নাড়তে থাকবো। এবার ওই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এখন ভালোভাবে এটাকে নাড়তে থাকছি যতক্ষণ না এর গা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ একটু নাড়তে থাকলাম। এরপর সেদ্ধ ডালটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর একটু সামান্য জল দরকার হয়েছিল, তাই দিয়ে দিলাম জল। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। যে যেরকম মিষ্টি খায় সে সেইভাবে মিষ্টি দিয়ে দেবেন। আর কিশমিশ দিয়ে দিলাম। কাজু বাদামও দেওয়া যায়, তো আমার কাছে কিশমিশ ছিল তাই শুধু কিশমিশই দিলাম। দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, ডালটা ফুটতে শুরু করে দিয়েছে। ভালোভাবে ফুটে উঠলে একটু ঘন হয়ে গেলে দেখুন, ডালটা খুব বেশিও ঘন করব না, একটু সামান্য জল থাকাকালীন আমি নামিয়ে দেবো। নামানোর আগে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে এবার এইরকম একটু জল থাকা অবস্থাতেই নামিয়ে দেবো, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে এটা বসে যাবে। দেখুন, আমাদের ছোলার ডাল তৈরি। আমি ঢেলে ফেলেছি। এবার আমি লুচি, আলুর তরকারি ও
ও ছোলার ডাল দিয়ে করে। যদি ভালো লাগে আপনারাও কমেন্ট ও সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না। টাটা।